সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বন্ধুদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। ইজি অর্থাৎ আসা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আসা। অলা অর্থাৎ নাকি, আরবিতে হবে অলা, বাংলাতে হবে নাকি। মাই ইজি অর্থাৎ আসবো না, আরবিতে হবে মাই ইজি, বাংলাতে হবে আসবো না। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কিভাবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রো অর্থাৎ যাওয়া, ইজি অর্থাৎ আসা, অলা অর্থাৎ নাকি, মাই ইজি অর্থাৎ আসবো না, কেইফ অর্থাৎ কিভাবে। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলাতে হবে হাসপাতাল। মুদির অর্থাৎ ম্যানেজার, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে ম্যানেজার। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। জঞ্জাল অর্থাৎ ঝগড়াটে, আরবিতে হবে জঞ্জাল, বাংলাতে হবে ঝগড়াটে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিফতা অর্থাৎ চাবি, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, মুদির অর্থাৎ ম্যানেজার, নফর অর্থাৎ লোক, জঞ্জাল অর্থাৎ ঝগড়াটে। তিবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে তিবগা, বাংলাতে হবে লাগবে। আতশান অর্থাৎ পিপাসা, আরবিতে হবে আতশান, বাংলাতে হবে পিপাসা। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। আছে আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। শাইক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে শাইক, বাংলাতে হবে ড্রাইভার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তিবগা অর্থাৎ লাগবে, আতশান অর্থাৎ পিপাসা, সাইয়ারা অর্থাৎ গাড়ি, ফি অর্থাৎ আছে, শাইক অর্থাৎ ড্রাইভার। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। ওয়াগেফ অর্থাৎ থামান, আরবিতে হবে ওয়াগেফ, বাংলাতে হবে থামান। কুরকুম অর্থাৎ হলুদ, আরবিতে হবে কুরকুম, বাংলাতে হবে হলুদ। তামুর অর্থাৎ খেজুর, আরবিতে হবে তামুর, বাংলাতে হবে খেজুর। সুক অর্থাৎ মার্কেট, আরবিতে হবে সুক, বাংলাতে হবে মার্কেট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শগল অর্থাৎ কাজ, ওয়াগেফ অর্থাৎ তামান, কুরকুম অর্থাৎ হলুদ, তামুর অর্থাৎ খেজুর, সুক অর্থাৎ মার্কেট। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। কাতির অর্থাৎ অনেক, আরবিতে হবে কাতির, বাংলাতে হবে অনেক। লাহাল অর্থাৎ একা, আরবিতে হবে লাহাল, বাংলাতে হবে একা। আবগা অর্থাৎ দরকার, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে দরকার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফি অর্থাৎ আছে, শগল অর্থাৎ কাজ, কাতির অর্থাৎ অনেক, লাহাল অর্থাৎ একা, আবগা অর্থাৎ দরকার। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলাতে হবে কি। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। মৌজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মৌজুদ, বাংলাতে হবে আছে। হিনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হিনাক, বাংলাতে হবে সেখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গুল অর্থাৎ বলা, এস অর্থাৎ কি, মুশকিলা অর্থাৎ সমস্যা, মৌজুদ অর্থাৎ আছে, হিনাক অর্থাৎ সমস্যা, মৌজুদ অর্থাৎ আছে, হিনাক অর্থাৎ সেখানে। কুমা অর্থাৎ একত্রিত, আরবিতে হবে কুমা, বাংলা অর্থ হবে একত্রিত। গাইর অর্থাৎ পরিবর্তন, আরবিতে হবে গাইর, বাংলা অর্থ হবে পরিবর্তন। কাসলা অর্থাৎ অলস, আরবিতে হবে কাসলা, বাংলা অর্থ হবে অলস। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কুমা অর্থাৎ একত্রিত, গাইর অর্থাৎ পরিবর্তন, কাসলা অর্থাৎ অলস, আলিয়ম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ আগামীকাল। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ হবে দিন। ধীব অর্থাৎ নেকড়ে, আরবিতে হবে ধীব, বাংলা অর্থ হবে নেকড়ে। মমতাজ অর্থাৎ ভালো,
আলো আরবিতে হবে মমতাজ, বাংলা অর্থ হবে ভালো। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। বোকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বোকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়ম অর্থাৎ দিন, দিইব অর্থাৎ নেকড়ে, মমতাজ অর্থাৎ ভালো, আলিয়ম অর্থাৎ আজ, বোকরা অর্থাৎ আগামীকাল। গিরগির অর্থাৎ ঝামেলা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে ঝামেলা। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হবে সেলুন। শাআর অর্থাৎ চুল, আরবিতে হবে শাআর, বাংলা অর্থ হবে চুল। দুধ অর্থাৎ পোকা, আরবিতে হবে দুধ, বাংলা অর্থ হবে পোকা। মতর অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মতর, বাংলা অর্থ হবে বৃষ্টি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গিরগির গিরগির অর্থাৎ ঝামেলা, হাল্লাক অর্থাৎ সেলুন, শাআর অর্থাৎ চুল, দুধ অর্থাৎ পোকা, মতর অর্থাৎ বৃষ্টি। বলদিয়া অর্থাৎ ব্যবহারিক, আরবিতে হবে বলদিয়া, বাংলা অর্থ হবে ব্যবহারিক। খেমা অর্থাৎ আড্ডাঘর, আরবিতে হবে খেমা, বাংলা অর্থ হবে আড্ডাঘর। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলা অর্থ হবে বসা। হাগ্গি অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গি, বাংলা অর্থ হবে আমার। শান্তা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে শান্তা, বাংলা অর্থ হবে ব্যাগ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বলদিয়া অর্থাৎ ব্যবহারিক, খেমা অর্থাৎ আড্ডাঘর, ইজলিস অর্থাৎ বসা, হাগ্গি অর্থাৎ আমার, শান্তা অর্থাৎ ব্যাগ। আতামান্না অর্থাৎ মনে করি, আরবিতে হবে আতামান্না, বাংলা অর্থ হবে মনে করি। তাবির অর্থাৎ মুখের ভাব, আরবিতে হবে তাবির, বাংলা অর্থ হবে মুখের ভাব। কাম্মাররা অর্থাৎ কতবার, আরবিতে হবে কাম্মাররা, বাংলা অর্থ হবে কতবার। মেজাজ অর্থাৎ মনোভাব, আরবিতে হবে মেজাজ, বাংলা অর্থ হবে মনোভাব। সিল্লাম অর্থাৎ সিঁড়ি, আরবিতে হবে সিল্লাম, বাংলা অর্থ হবে সিঁড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আতামান্না অর্থাৎ মনে করি, তাবির অর্থাৎ মুখের ভাব, কাম্মাররা অর্থাৎ কতবার, মেজাজ অর্থাৎ মনোভাব, সিল্লাম অর্থাৎ সিঁড়ি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। মিতা বাংলা অর্থ হবে কখন। ইজি অর্থাৎ আসবে, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আসবে। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলা অর্থ হবে বাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়েন অর্থাৎ কোথায়, সুক অর্থাৎ বাজার, মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আসবে, বেত অর্থাৎ বাড়ি। ইয়া অর্থাৎ হে, আরবিতে হবে ইয়া, বাংলা অর্থ হবে হে। কেবল হাল অর্থাৎ কেমন আছেন, আরবিতে হবে কেবল হাল, বাংলা অর্থ হবে কেমন আছেন। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে ভালো। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ হবে কিন্তু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়া অর্থাৎ হে, কেবল অর্থাৎ কেমন আছেন, আনা অর্থাৎ আমি, জেন অর্থাৎ ভালো, লেকিন অর্থাৎ কিন্তু। মিনু অর্থাৎ কে, আরবিতে হবে মিনু, বাংলা অর্থ হবে কে। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলা অর্থ হবে কর্মচারী। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে সম্ভবত। মাফি মালুম অর্থাৎ চিনি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলা অর্থ হবে চিনি না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিনু অর্থাৎ কে, ইনতা অর্থাৎ তুমি, আমেল অর্থাৎ কর্মচারী, মুমকিন অর্থাৎ সম্ভবত, মাফি মালুম অর্থাৎ চিনি না। জেদিদ অর্থাৎ নিউ অথবা নতুন, আদিদ বাংলা অর্থ হবে নিউ অথবা নতুন। নফর অর্থাৎ লোক,
আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে থেকে। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, আরবিতে হবে ইনসা, বাংলা অর্থ হবে ভুলে যাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জেদিদ অর্থাৎ নিউ অথবা নতুন, নফর অর্থাৎ লোক, ইজি অর্থাৎ আশা, মিন অর্থাৎ থেকে, ইনসা অর্থাৎ ভুলে যাওয়া। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলা অর্থ হবে দুঃখিত। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ হবে কিন্তু। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আসিফ অর্থাৎ দুঃখিত, লেকিন অর্থাৎ কিন্তু, এশ অর্থাৎ কি, মুশকিলা অর্থাৎ সমস্যা, ফি অর্থাৎ আছে। কুমা অর্থাৎ একত্রিত, গাইর অর্থাৎ পরিবর্তন, কাসলা অর্থাৎ অলস, আলিয়ুম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ আগামীকাল। ইয়ম অর্থাৎ দিন, ধীব অর্থাৎ নেকড়ে, মমতাজ অর্থাৎ ভালো, আলিয়ম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ আগামীকাল। গিরগির অর্থাৎ ঝামেলা মেলা, হাল্লাক অর্থাৎ সেলুন, শাআর অর্থাৎ চুল, দুধ অর্থাৎ পোকা, মাতার অর্থাৎ বৃষ্টি। বলদিয়া অর্থাৎ ব্যবহারিক, খেমা অর্থাৎ আড্ডাঘর, ইজলিস অর্থাৎ বসা, হগ্গি অর্থাৎ আমার, শান্তা অর্থাৎ ব্যাগ। আতামান্না অর্থাৎ মনে করি, তাবির অর্থাৎ মুখের ভাব, কাম্মাররা অর্থাৎ কতবার, মেজাজ অর্থাৎ মনোভাব, সিল্লাম অর্থাৎ সিঁড়ি। ওয়েন অর্থাৎ কোথায়, শুক অর্থাৎ বাজার, মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আসবে, বেত অর্থাৎ বাড়ি। ইয়া অর্থাৎ হে, কেবল হাল অর্থাৎ কেমন আছেন, জেন অর্থাৎ ভালো, লেকিন অর্থাৎ কিন্তু। মিনু অর্থাৎ কে, ইন্তা অর্থাৎ তুমি, আমেল অর্থাৎ কর্মচারী, মুমকিন অর্থাৎ সম্ভবত, মাফি মালুম অর্থাৎ চিনি না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জেদিদ অর্থাৎ নিউ, নফর অর্থাৎ লোক, ইজি অর্থাৎ আশা, মিন অর্থাৎ থেকে, ইনসা অর্থাৎ ভুলে যাওয়া। আসিফ অর্থাৎ দুঃখিত, লেকিন অর্থাৎ কিন্তু, এশ অর্থাৎ কি, মুশকিলা অর্থাৎ সমস্যা, ফি অর্থাৎ আছে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।